হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে আমরা এবারের ঈদের প্রথম 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। কোন সিনেমাটি সব থেকে বেশি কালেকশন করলো এবং কোন সিনেমাটি কম। তো কথা হচ্ছে, এই যে একটা কালেকশন, এটা পুরোটা হচ্ছে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেইন থেকে, কারণ সিঙ্গল স্ক্রিন থেকে এভাবে কালেকশন বের করার কোনো ওয়ে বাংলাদেশে নেই। তো এখানে আমরা টপ 4 মানে প্রথম 4টি সিনেমা নিয়ে কথা বলবো, কারণ বাকি যে সিনেমাগুলো রয়েছে তার মধ্যে আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, এই যে সিনেমাগুলো রয়েছে, এই সিনেমাগুলো প্রথম 3 দিনে সব মিলিয়ে 1 লাখ টাকার মতো কালেকশন করতে পারেনি। তো এই সিনেমাগুলো সাইডে থাকবে। তো আমাদের প্রথম 3 দিন বক্স অফিস কালেকশনে যে সিনেমাটি 4 নম্বরে রয়েছে তার নাম হচ্ছে ওমর। তো এই সিনেমাটির প্রথম 3 দিনের টোটাল কালেকশন হচ্ছে প্রায় 12 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে। এবার এই সিনেমাটি কিছু সিঙ্গেল স্ক্রিনেও রিলিজ করা হয়েছে, তো সব কিছু মিলিয়ে অ্যাজাম্পশন করা যায় যে 15 লক্ষ টাকার আশেপাশে এই সিনেমার 3 দিনের কালেকশন। এবারে প্রথম 3 দিনের তৃতীয় নম্বরে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে মোনা জিন 2। ইয়েস, এই সিনেমাটির রিভিউ খুব বেশি ভালো না হওয়ার পরে ওই সিনেমাটি কিন্তু বেশ ভালো কালেকশন করতে পেরেছে। তার কারণ হচ্ছে এখানে জাজমান্টি মিডিয়া তারা যে ট্রিক্সগুলো ইউজ করেছে সিনেমাটা প্রমোশনের জন্য, সেটা কিন্তু কাজে লেগে গিয়েছে। তো এই সিনেমাটার প্রথম 3 দিনের টোটাল কালেকশন প্রায় 15 লক্ষ টাকা। সেক্ষেত্রে আমি যদি সকল মানে যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলো যদি আমি কালেকশন একসাথে করি, তো সব মিলিয়ে 17 থেকে 18 লক্ষ টাকার মতো এই সিনেমা টোটাল কালেকশন করবে। তো সেকেন্ড পজিশনে যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে দেয়ালের দেশ। যে সিনেমাটির রিভিউ সবাই দেখার পর কিন্তু খুব বেশি ভালো বলছে না, বাট এই সিনেমার টিজার এবং ট্রেলার খুব ভালো ছিল, যার কারণে এই সিনেমাটি দেখার প্রতি মানুষ কিন্তু আকৃষ্ট হয়েছে। তো এই সিনেমার 3 দিনের টোটাল কালেকশন প্রায় 18 থেকে 20 লক্ষ টাকার মতো, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন। এবার এই সিনেমাটি কিন্তু মানে খুব বেশি সিঙ্গেল স্ক্রিন পেয়েছে জিনিসটা কিন্তু এমন নয়। তো সব কিছু মিলিয়ে প্রায় 22 থেকে 23 লাখ টাকার মতো কালেকশন এই সিনেমাটি করতে পারে। তো সবার প্রথমে যে সিনেমাটি রয়েছে আমরা সকলে জানি, সিনেমাটার নাম হচ্ছে রাজকুমার। সিনেমাটি প্রায় 127টার মতো সিনেমা হলে রিলিজ করা হয়েছিল। তো এটা যেমন মাল্টিপ্লেক্সে বিজনেস করেছে, ঠিক তেমনি সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু বেশ ভালো বিজনেস করেছে। তো আমরা যদি মাল্টিপ্লেক্সের কথা চিন্তা করি, তো মাল্টিপ্লেক্সের প্রথম 3 দিনে রাজকুমারের কালেকশন হচ্ছে প্রায় 42 লক্ষ টাকার মতো, যেটা কিন্তু হিউজ। কারণ বাংলাদেশে এখন যে মার্কেট, তার মধ্যে এতগুলো সিনেমা রিলিজ করার পরেও রাজকুমার প্রথম 3 দিনে 42 লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে, এটা কিন্তু কম নয়। এটা কিন্তু মোটামুটি ভালো একটা কালেকশন বলা যেতে পারে। তো এই সিনেমাটা কিন্তু অলরেডি সুপারহিট মানে অবস্থায় রয়েছে, কারণ এটা টেবিল কালেকশন কিন্তু অনেক বেশি করেছে। মানে সিনেমাটি যখন সিঙ্গেল স্ক্রিনে তারা রিলিজ করেছে, তো সিঙ্গেল স্ক্রিনের যে হল মালিকরা তারা কিন্তু এই সিনেমাটি অনেক বেশি রেন্ট দিয়ে তারা কিন্তু নিয়েছে। তারপরে যদি আমি হিসাব করি, এই 3 দিনে এই সিনেমাটির টোটাল কালেকশন মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে সব কিছু মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার উপরে কিন্তু এই সিনেমাটা 3 দিনে কালেকশন করে ফেলেছে, যেটা কিন্তু হিউজ। এবং এই সিনেমার মানে প্রযোজক যে টাকা আর্ন করেছে সেটা কিন্তু খুব ভালো, কারণ মাল্টিপ্লেক্স থেকে তারা হাফ হাফ পাবে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন যেমনই আসুক না কেন, সিঙ্গেল স্ক্রিন থেকে হল মালিকটা কিন্তু অগ্রিম টাকা দিয়ে এই সিনেমাটি নেয়। তো সেক্ষেত্রে এর যে বাজেট সেটা কিন্তু প্রায় উঠে গিয়েছে টেবিল কালেকশনের মধ্যেই। এবার এই সিনেমা কিন্তু লাভের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে ঈদের সিনেমায় প্রথম পজিশনে রয়েছে রাজকুমার, টোটাল 50 লক্ষ টাকার মতো কালেকশন প্রথম 3 দিনে। দ্বিতীয় পজিশনে রয়েছে দেয়ালের দেশ, সব মিলিয়ে প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো কালেকশন। তৃতীয় নম্বর পজিশনে রয়েছে মোনা জিন 2, যেটা প্রায় 15 থেকে 16 এরকম কালেকশন করবে। এবং চতুর্থ পজিশনে রয়েছে ওমর, 12 লক্ষ টাকার মতন। বাকি যে সিনেমাগুলো রয়েছে সেগুলো সিনেমার কালেকশন খুবই লো, 1 লক্ষ টাকার আশেপাশে, কারণ এই সিনেমাগুলো ঠিকঠাক মতো মাল্টিপ্লেক্সে শো পায়নি। আর সিঙ্গেল স্ক্রিনে ম্যাক্সিমাম শো যেহেতু বা ম্যাক্সিমাম হল যেহেতু শাকিব খান পেয়েছে, তো এই সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনে সেরকম ভালো বিজনেস করতে পারেনি। তো দেখা যাক সামনে কি হয়। সামনের সপ্তাহে অনেকগুলো সিনেমা ওয়াশ আউট হয়ে যাবে এবং নতুন কিছু সিনেমা অ্যাড হবে। মাল্টিপ্লেক্সে রাজকুমার হয়তো আরও বেশি শো পাবে। তো এটাই বলার ছিল গাইজ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।